অথবা তার পিছনে যখন 100-200-20-50 জন মানুষ থাকে, সে মনে করে আমার তো অনেক পাওয়ার, আমার তো অনেক ক্ষমতা, আমার তো অনেক দাপট আছে, আমার তো অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতাকে সে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে সে কোনো দরান্ড মানুষ, কোনো ব্যবসায়ী মানুষ, অথবা কোনো চাকরিজীবী মানুষ, অথবা কোনো প্রবাসী মানুষ যখন প্রবাস থেকে দেশে আসে, তার ঘরের মধ্যে যায়, চুরি করে, না হলে তাকে হুমকি ধামকি দেয়, এই আমাদের লোক আছে, আমাদের ছেলে পেলেদেরকে চালাইতে হয়, আমাদেরকে দল চালাইতে হয়, আমাকে তুমি 1 লাখ টাকা করে চাঁদা দিবা। ক্ষমতার অপব্যবহার করা, যারা ক্ষমতার অপব্যবহার করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বড় শাস্তি। আমরা এমন এমন কাজগুলো করছি, এমন এমন কাজ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে যেগুলো কখনো কোনো মানুষ করতে পারে না। আমরা অনেকে মনে করি আমিও মানুষ, আপনিও মানুষ, অমুকও মানুষ, তমুকও মানুষ, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ রূপে থাকলেও সকলে মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন আমার এই সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতেও আরো ভয়াবহ, আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তারা গাফেল, তারা উদাসীন অবস্থায় রয়েছে, তাদেরকে এই পথ থেকে ফিরে আসা দরকার। আজকে আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকালেই আমরা দেখতে পাই চাঁদার জন্য, চাঁদাবাজি করতে গিয়ে মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করছে, পাথর মেরে, পাথরের আঘাত করতে করতে হত্যা করছে। আরো দেখতে পেলাম মা এবং 2 বাচ্চা সহ একসাথে, মা বাচ্চা সহ ময়মনসিংহের মধ্যে একসাথে হত্যা করেছে শুধুমাত্র চাঁদার জন্য। এভাবে শুধু আমাদের শুধু রাজধানীর দিকে নয়, সারা বাংলাদেশের মধ্যে আজকে এই অবস্থা। তো চাঁদাবাজদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কি আলোকপাত করেছেন কোরআনে হাকিমের মধ্যে, হাদিসে রাসূলের মধ্যে, আমরা সেটা আজকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অন্যায় করাকে, অন্যায় কাজকে আল্লাহ, আল্লাহ রাসূল কখনোই সমর্থন করে, কখনোই সমর্থন করে না। আমরা এগুলা কেন করে থাকি? চাঁদাবাজিগুলো আমরা কেন করে থাকি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমরা যে পাপগুলা করে থাকি, যে অন্যায় কাজগুলা করে থাকি, সমস্ত পাপের মাথা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মহব্বত। যে বান্দার দুনিয়ার প্রতি মহব্বত জমে গিয়েছে সে তত বেশি অপরাধের মধ্যে লিপ্ত হয়েছে, চাঁদাবাজির মধ্যে, অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে লিপ্ত হয়েছে। আমরা আজকে জানবো চাঁদাবাজ, অন্যের সম্পদ হনন করা সম্পর্কে আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা বাকারার 188 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন হে আমার বান্দারা, হে তামাম পৃথিবীবাসীরা, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, হনন করিও না, গ্রাস করিও না। কেননা তুমি তোমার সম্পদ সঞ্চয় করো, অর্জন করো, উপার্জন করো, অন্যের সম্পদ জোর করে বান্দা তুমি হনন করিও না, গ্রাস করিও না, ভক্ষণ করিও না। এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহর
এটা আল্লাহর অর্ডার। আমরা কোন সম্পদের পেছনে ছুটছি? যে সম্পদ কিয়ামতের ময়দানে আমার আপনার কোনো কাজে আসবে না, যে অন্যায় সম্পদ, অন্যায়ভাবে উপার্জনকৃত সম্পদগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আশ-শুআরা ৮৮ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যেদিন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে। সম্মানিত হাজরিন, সম্পদ সঞ্চয় করব নিজে উপার্জন করে, অন্যায়ভাবে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আশ-শুআরা ১৮৩ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাদেরকে সতর্ক করে বলেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, হে আমার বান্দারা, তোমরা মানুষের সম্পদ নষ্ট করিও না, মানুষের হক নষ্ট করিও না, এবং সাথে সাথে আমার এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা একে অন্যের সম্পদ, একে অন্যের হক নষ্ট করিও না, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। তা আল্লাহ আমাদেরকে বারবার করে নির্দেশ দিচ্ছেন, অন্যায়ভাবে আপনার নিজের গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, আপনাকে আল্লাহ আকল দিয়েছে, মেধা দিয়েছে, আপনি মেধাকে কাজে লাগান, আপনি আপনার শক্তিকে কাজে লাগান, আপনি উপার্জন করুন। এখন সেটা আপনি না করে আপনি করছেন কি? চাঁদাবাজি। মানুষের সম্পদ জোর করে অন্যের সম্পদ গ্রাস করছেন, ভক্ষণ করছেন, অন্যের হক নষ্ট করছেন। এই সম্পদ আপনি যে অর্জন করছেন অন্যায়ভাবে, এই সম্পদগুলো আপনার কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। এটা এক প্রকার জুলুম। অন্যের সম্পদ অন্যায়ভাবে হনন করা এক প্রকার জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার বান্দারা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, অন্যায় করা থেকে বেঁচে থাকো, কেননা আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলুম কিয়ামতের ময়দানে জুলুমকারীদের জন্য অন্ধকার হিসেবে নেমে আসবে। তারা সেদিন সূর্যের আলো থাকবে, কিন্তু তারা সঠিক দিশা পাবে না, তারা সঠিক পথ খুঁজে পাবে না, তাদের মুক্তির জন্য পথ খুঁজে পাবে না। সম্মানিত হাজরিন, আপনি চাঁদাবাজি করে, মানুষের হক নষ্ট করে আপনি নিজে খেলেন, আপনার পরিবারকে খাওয়ালেন, আপনার মাকে খাওয়ালেন, আপনার বাবাকে খাওয়ালেন, আপনার স্ত্রীকে খাওয়ালেন, আপনার সন্তানদেরকে খাওয়ালেন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীর হারাম দিয়ে গঠিত হয় ওই শরীর কখনোই জান্নাতে যাবে। তাহলে আপনি অন্যের সম্পদ নষ্ট করে নিজের জান্নাতকে হারাম করে দিচ্ছেন, নিজেকে নিজে জাহান্নামের জন্য উপযুক্ত করে নিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি এবং মুসনাদ আহমদের মধ্যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কোন হাদিস মুবারকা বর্ণনা হচ্ছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই শরীরের গোশত জান্নাতে যাবে না, ওই শরীর জান্নাতে যাবে না। নাবাতা মিন সুখতি, যে শরীর হারাম দিয়ে ঘুষের টাকা, সুদের টাকা, চাঁদাবাজির টাকা, অন্যায় প্রতারণার টাকা দিয়ে গঠিত হয়েছে, ওই শরীর কখনোই জান্নাতে যাবে না, আর বরঞ্চ আন্নারু আওলা বিহি, এবং ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে সর্বপ্রথম। তাহলে
যে শরীর আজকে আমরা হারাম দিয়ে গঠন করছি, ওই শরীর যদি জান্নাতে না যায় তাহলে আমি কিভাবে জান্নাতে যাব? আজকে আমাদের সমাজে ছেলে যখন উপযুক্ত হয়, শরীর যখন একটু বড় হয়, একটু যখন লম্বা চওড়া হয়, একটু যখন গায়ে শক্তি থাকে, তাহলে ওই বান্দাটা মানুষকে জোর করে দিলে দেয়, না দিলে কতল করে দেব, হত্যা করে ফেলবো, মেরে ফেলবো, তোকে এই দেশে থাকতে দেব না, এই দুনিয়াতে থাকতে দেব না বলে হুমকি দেয়। আমার কষ্ট অর্জিত টাকা আমার থেকে জোর করে নেওয়া হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, চাঁদা চাওয়া হচ্ছে। এটা কখনো ইসলাম, আল্লাহ রসুল, কোরআন ও সুন্নাহ কখনোই সমর্থন করে? তাহলে মানুষ চাঁদাবাজি করে কেন? অনেকগুলা কারণ থাকতে পারে। আমি সেখান থেকে কয়েকটা কারণ নোট করলাম, কি কি কারণে মানুষ চাঁদাবাজি করে, কি কি কারণে মানুষ এই অন্যায় কাজগুলা করে। প্রথম নম্বরে আমি যে পয়েন্টটা নোট করলাম, ওই পয়েন্টটা হচ্ছে ওই বান্দাটার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। ওই বান্দার মধ্যে কি রয়েছে? ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস তার কমতি রয়েছে, ঘাটতি রয়েছে, তার ঈমানের দুর্বলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের সূরা নূহ আয়াত নং 13 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কেন আল্লাহর প্রতি ভয়ের মর্যাদা দেখাও না? আল্লাহর প্রতি কেন তোমাদের ভয় কাজ করে না? অথচ ওয়াকাদ খালাকাকুম মাতওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে। ওই আল্লাহর প্রতি কেন তোমাদের ভয় কাজ করে না? কেন তোমাদের ভয় কাজ করে না? কেন তোমাদের ঈমান এত দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং তোমরা আগামী দিনের জন্য যে আমল করছো, তোমরা যে আমল করছো সবগুলো আল্লাহর কাছে গচ্ছিত আছে, আল্লাহর কাছে আমানত হিসেবে আছে। তোমাদের প্রতিটা কর্ম সম্পর্কে আল্লাহ অবহিত আছে। তাহলে ঈমানের প্রতি দুর্বল থাকা যাবে না। ঈমানের প্রতি যখন বান্দা দুর্বল হয়ে যায়, তখন বান্দা এসব অপরাধজনিত কাজের মধ্যে কি হয়ে যায়? জড়িয়ে যায়। দুই নম্বরে ওই বান্দাটা আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, বান্দা, আমি রবকে তোমরা ভয় করো। আমি রবকে ভয় করা, আমি রবকে ভয় করলে তোমাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সূরাতুর রহমান শরীফের 46 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও আমার বান্দারা, যার অন্তরের মধ্যে আমি রবের ভয় আছে, আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি তার জন্য দুইটা জান্নাত রেখেছি। তাহলে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন দুইটা। তাহলে বান্দা আল্লাহকে যদি ভয় করে, তাহলে কখনোই চাঁদাবাজির দিকে দাবিত হবে না। 3 নম্বরের মধ্যে ওই বান্দার মধ্যে রয়েছে লোভ। ওই বান্দার মধ্যে কি আছে? লোভ কাজ করছে। নিজে শ্রম না দিয়ে, কষ্ট না করেই অন্যকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে, অন্যকে ক্ষমতার প্রভাব দেখিয়ে অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়া, লোভ কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন সূরা ফজরের 20 নং আয়াতের মধ্যে, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা ধন সম্পদকে অতিশয় বেশি ভালোবাসো।
তোমরা ধন সম্পদকে অতিশয় বেশি ভালোবাসো, এ ভালোবাসা যেন অন্যায় ভাবে না হয়। এই অন্যায় ভাবে যদি হয়ে যায় তাহলে তোমার জন্য রয়েছে বড় শাস্তি। তাহলে আমরা ধন সম্পদকে ভালোবাসি, আমার ধন সম্পদকে আমি ভালোবাসবো, অসুবিধা নাই। কিন্তু অন্যের সম্পদকে, অন্যের ধন সম্পদকে ভালোবেসে এগুলো জোর করে নেওয়ার অধিকার আমার নাই। 4 নম্বরের মধ্যে শয়তানের প্ররোচনা, দারিদ্রতার ভয় আমাদেরকে দেখায়। দারিদ্রতার ভয় আমাদেরকে দেখায়। সূরা বাকারার 268 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ও আমার বান্দারা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়, তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং সাথে সাথে তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়, ফাহিশা কাজের নির্দেশ দেয়, মন্দ কাজের নির্দেশ দেয়। বান্দা, তোমরা শয়তানের ফাঁদে পা দিও না, তোমরা দারিদ্রতা নিয়ে ভয় করো না। তোমাদের জন্য যতটুকু রিজিক আমি বরাদ্দ করেছি, ওই রিজিক যেখানেই থাকুক না কেন তোমাদের সামনে এসে হাজির হবে। বরং তোমরা চাঁদাবাজি, অন্যায় ভাবে মানুষের সম্পদ হরণ করিও। তাহলে শয়তানের প্ররোচনায় আমাদেরকে পা দেওয়া যাবে না। দারিদ্রতার ভয় শয়তান আমাদেরকে দেখায়, অভাবের ভয় শয়তান আমাদেরকে দেখায়। আল্লাহ বলছেন, বান্দা, শয়তান তোমাদেরকে একবার ভয় দেখায়, কিন্তু আমি তো তোমাদেরকে বারবার আশা যোগাই। তুমি কেন শয়তানের ফাঁদে পা দিচ্ছ? তুমি আমার কাছে চাও, আমি তোমার রিজিকের মধ্যে বরকত দেব। 5 নম্বরে যেটা নোট করলাম, 5 নম্বরের মধ্যে চাঁদাবাজি করার 5 নম্বর পয়েন্টের মধ্যে নোট করলাম, বেকারত্ব এবং হতাশা। একজন মানুষ যখন কোনো কাজকর্ম করে না, বেকার তাকে যখন হতাশায় গ্রাস করে ফেলে, তখন সে বলে বসে থেকে লাভ নাই। নিজের ফ্যাটকে তো বুঝ দিতে হবে, নিজের পরিবারকে তো চালাতে হবে। এখন সে হক পথে উপার্জন না করে, ভালো পথে উপার্জন না করে, সহজে বড় লোক হওয়ার জন্য সে অন্যায় পথকে বেছে নেয়। সে চাঁদাবাজির মধ্যে লিপ্ত হয়ে যায়, সে বিভিন্ন মাদক দ্রব্য বিক্রির মধ্যে লিপ্ত হয়ে যায়, সে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং এই বেকারত্ব এবং এই হতাশা তাকে চাঁদাবাজির দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় ফরিয়াদ জানাতে হবে, আল্লাহ আমাকে বেকারত্ব থেকে হেফাজত করুন, আমাকে হতাশা থেকে হেফাজত করুন। এভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথকে খুলে দেবেন। এখন বান্দা তো আল্লাহর কাছে চায় না, বান্দা বলে আমার না যে কোনো পরিস্থিতিতে আমাকে তাড়াতাড়ি কি হয়ে যেতে হবে, পয়সাওয়ালা হয়ে যেতে হবে, টাকাওয়ালা হয়ে যেতে হবে। 6 নম্বরে চাঁদাবাজি করার কারণ ক্ষমতার অপব্যবহার। একজন মানুষ যখন ক্ষমতায় চলে আসে, অথবা তার পিছনে যখন 100-200-20-50 জন মানুষ থাকে, সে মনে করে আমার তো অনেক পাওয়ার, আমার তো অনেক ক্ষমতা, আমার তো অনেক দাপট আছে, আমার তো অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতাকে সে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে সে কোনো দরান্ড মানুষ, কোনো ব্যবসায়ী মানুষ, অথবা কোনো চাকরিজীবী মানুষ, অথবা কোনো প্রবাসী মানুষ যখন প্রবাস থেকে দেশে আসে, তার ঘরের মধ্যে যায়, চুরি করে, না হলে তাকে হুমকি ধামকি দেয়। এই আমাদের লোক আছে, আমাদের ছেলে পেলেদেরকে চালাইতে হয়, আমাদেরকে দল চালাইতে হয়, আমাকে তুমি 1 লাখ টাকা করে চাঁদা দিবা। ক্ষমতার অপব্যবহার করা, যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বড় শাস্তি। এগুলো এক প্রকার জুলুম। এই 6টা পয়েন্ট, চাঁদাবাজি, আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা যারা চাঁদাবাজি করছে, তার হারাম উপার্জন করছে, আর এই হারাম উপার্জন তাকে জাহান্নামে নিতে যথেষ্ট হয়ে যাবে। হারাম উপার্জনকারী শরীর কখনোই জান্নাতে যাবে না, কখনোই যাবে না।
আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে। আজকে চাঁদাবাজির কারণে কত মানুষ হত্যা হচ্ছে, কত মানুষকে হত্যা করা বলা হচ্ছে, নির্মমভাবে হত্যা করছে, যে হত্যা জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। সম্মানিত হাজিরিন, চাঁদাবাজির দিকে যেন আমরা না যাই। আমাদের ভাইয়েরা যারা করছে, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে, আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনে, আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। চাঁদাবাজি এটা বড় খারাপ জিনিস, এটা মানুষের উপর জুলুম করা, এটা জাহান্নামী হওয়ার লক্ষণ। আপনি নিজেকে জাহান্নামী করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা শুরার 42 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করা হবে যারা মানুষের উপর জুলুম করত, আমার পৃথিবীতে অন্যায়ভাবে অবাধ্যতা চড়াতো, পাপাচার চড়াতো, অন্যায় কাজ করে বেড়াতো, তাদেরকে পাকড়াও করা হবে এবং তাদের জন্য উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তো বেদনাদায়ক শাস্তি কি? বেদনাদায়ক শাস্তি হচ্ছে আল্লাহর জাহান্নাম। আল্লাহর জাহান্নাম তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। যারা চাঁদাবাজি করে, অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, মারামারি করে, মানুষের সম্পদকে হনন করে, আল্লাহর এই জমিনের মধ্যে অবাধ্যতা চড়ায়, আল্লাহর এই জমিনের মধ্যে ফাসাদ করে, আল্লাহর এই জমিনকে জুলুমকে প্রতিষ্ঠিত করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে, আমাদের ভাইরা যারা কাজগুলো করে তাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।